আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগতম। আমি আপনাদেরকে বলেছিলাম যে পেমেন্ট অপশনটা একটা ভিডিওতে দেখাবো। তো আমি কিভাবে পেমেন্ট নাম্বার এড করতে হয়, যে আমাদের যে মেনু থেকে পেমেন্ট অপশন আছে এখানে ক্লিক করার পরে পেমেন্ট মেথডে আসবে, এখান থেকে এড করা যাবে। তো আমাদের একটা নাম্বার এড করা আছে। আমি যদি ফ্রন্ট এন্ডটা আপনাদেরকে দেখাই, আমরা যদি চেক আউট পেজে যাই, এখানে দেখেন শুধু বিকাশ নাম্বার বিকাশ আছে এবং নাম্বারটা এটা আছে। আমি যদি আরেকটা পেমেন্ট মেথড এড করতে চাই, দেখেন এখন যদি আমি একটা নাম লিখি, ধরেন আমি নগদ নাম্বার এড করব, নগদ মোবাইল নাম্বার, ধরেন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, ডেমো পারপাস করতেছি। এখন নাকি পার্সোনাল না মার্চেন্ট না এজেন্ট, আমরা পার্সোনাল সিলেক্ট করলাম। তারপরে কি সেন্ড মানি করতে বলা হবে, হ্যাঁ সেন্ড মানি। তারপরে কাস্টমারকে কি মেসেজ পাঠানো হবে, এই মেসেজটা হচ্ছে ধরেন এখানে যে এই যে এই মেসেজটা দিয়েছে, এই যে এখানে একটা মেসেজ শো করবে। হ্যাঁ, যদি আপনি কোনো মেসেজ দেখাতে চান তাহলে এখানে মেসেজটা দেখাতে পারেন। যে তো আমি কোনো মেসেজ দেখাতে চাচ্ছি না, তো এখান থেকে যদি এড মেথডে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। দেখেন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা যদি এখন ফন্টেন্টে দেখি, আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখেন বিকাশের সাথে সাথে কিন্তু আমাদের নগদটাও চলে আসছে। যে নাম্বারে টাকা পাঠিয়েছেন, মানে পাঠাবেন, এই নাম্বারটা দিতে হবে এবং ট্রানজাকশনে দিতে হবে, কপি করে এখানে দেখেন শো করতেছে। আর আমরা যদি এড করে দেখেন, এখানে নাম্বার হচ্ছে 114405। আমরা যদি এখন এডিট অপশনে গিয়ে দেখেন, বারবার কিন্তু এড করার প্রয়োজন নেই, একবার এড করলে হবে। আমরা এডিট অপশনে ক্লিক করবো, তখন দেখেন এই পাশে আবার পপআপটা বারটা খুলে গেছে। এখন যদি আমি দেখেন 05 না দিয়ে 06 দেই, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, তাহলে আমাদের আপডেট হয়ে গেছে। দেখেন আমি ফ্রন্ট এন্ডে যদি যাই, দেখেন আপডেট নাম্বারটা শো করবে সাথে সাথে, এখানে কোনো সময় নেবে না, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এটা দেখাই, নোটটা দেখাই যে এখানে কি দেখাবে, যেমন লিখি সেন্ট মানি করতে হবে, সেন্ট মানি। এটা কিন্তু বাংলাতেও লিখতে পারবেন। ধরেন আমি যদি বাংলাতে লিখি, বাংলা করতে হবে। আমি একটা মিক্স করে দেখলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা কি বলছে, ও আচ্ছা নতুন এডিটে বলতে, আমি হচ্ছে নতুন এড করার অপশন দিয়ে দিচ্ছি, এটা আমি কপি করে নিলাম। আমি এই যে এটাতে এডিট করে অপশন দিব, এডিট করে দেখাবো, তাহলে আমাদের নতুন করে কিছু করতে হবে না। আপডেটে ক্লিক করি, এটাতে কিন্তু দেখেন এই যে টেক্সট অ্যাড করে দিয়েছি। তো এখন যদি আমরা যাই, নগদে যাই, এই যে দেখেন এখানে নোটটা দেখাচ্ছে সেন্ট মানি করতে হবে। তো এরকম এখানে একটা নোট আপনারা কিন্তু এখানে এড করে দিতে পারেন। আর যদি না চান তাহলে আবার এডিট থেকে নিয়ে যদি নোটটা কেটে দেন, দিয়ে আপডেট করে দেন, তাহলে আর এখানে আমাদের দেখাবে না। কোথায় যান, দেখেন কোনো মেসেজ পাঠাচ্ছে না, দেখাচ্ছে না। এই হলো। এখন যদি আপনার এটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে, ডিএক্টিভ আর ডিলেট। ডিলেট করলে বলতে একেবারে ডিলেট হয়ে যাবে, নতুন করে সেট আপ করতে হবে। আবার আপনি যদি ডিএক্টিভ করে রাখতে চান, ডিএক্টিভ হয়ে গেছে, এখন লেখা যাচ্ছে ইনএক্টিভ। এখন যদি এটা দেন, দেখেন এখানে কিন্তু আমাদের নাম্বার সেট করা আছে, তারপরে শুধু আমাদের বিকাশ দেখাচ্ছে, কোনো নগদ দেখাচ্ছে না। তারপর যদি আবার অ্যাক্টিভ করে দেই, এটা এখন দেখাচ্ছে। আবার যদি ডিলেট করে দেই, তাহলে ডিলেট হয়ে যাবে। দেখেন এখনকার নাই, এখন আমি এটা কাজ করতে পারবো। তো এই মোটামুটি ছিল আমাদের পেমেন্ট অপশনটা দেখালাম। ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।